155 ফুট লম্বা অদ্ভুত দর্শন এক মন্দির। বালি, চুন বা সিমেন্টের আস্তরণ ছাড়াই সেম পাথরের ওপর পাথর সাজিয়ে গড়ে তোলা হয়েছে। দেখলেই মনে হয় যেন একটু ধাক্কা দিলেই হুড়মুড় করে ভেঙে পড়বে পুরো কাঠামোটাই। অথচ প্রায় 1500 বছর ধরে বহু ঝড়, ঝঞ্ঝা আর ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ সামলে আজও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেটা। আর তার আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য মন্দিরের ভগ্নাবশেষ। রহস্যের এখানেই শেষ নয়। যে পাথর খণ্ডগুলো দিয়ে তৈরি এই মন্দির, তা শুধু এই অঞ্চলের ধারে কাছে কেন, বহু দূর পর্যন্ত কোথাও পাওয়া যায় না। তাহলে কে বা কারা বানালো এই মন্দিরটা? স্থানীয় লোকেদের বিশ্বাস, এক রাতের মধ্যেই এই মন্দিরটা নাকি তৈরি করেছিল অশরীরী প্রেতাত্মাদের দল। তবে পরদিন আকাশে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের নির্মাণ কার্য অসমাপ্ত রেখেই তারা মিলিয়ে যায় হাওয়ায়। সত্যি সত্যি মন্দিরটাকে ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যায় অনেক জায়গায় কেমন যেন ফাঁকা, অসম্পূর্ণভাবে পড়ে রয়েছে। বলা হয় মন্দিরের ভিতর এমন কোনো শক্তি রয়েছে যার ফলেই আজও টিকে রয়েছে এই ইমারতটা। শোনা যায় ভারতের মুসলিম শাসকরাও চেষ্টা করেছিল কামানের সাহায্যে এটাকে গুড়িয়ে দিতে, কিন্তু সফল হয়নি। শুধু কিছু পাথর ভেঙে পড়েছিল। ভগবান শিবের প্রতি উৎসর্গিত এই মন্দিরে আজ পূজার্চনা কিছুই হয় না। সারাদিন এখানে পর্যটকদের আনাগোনা থাকলেও সন্ধ্যের পর এই মন্দিরের আশেপাশে কারোরই যাওয়া মানা। স্থানীয় বাসিন্দারা বলে রাতের অন্ধকারে কারা যেন সব ঘুরে বেড়ায় মন্দিরের আনাচে কানাচে, ফিসফিস করে নাকি কথাও বলে। বহু প্রাচীন দেশ এই ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরকম বহু রহস্যময় স্থান। কাকন মঠ নামে পরিচিত এই মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহনিয়ায়। যদিও মন্দিরে স্টোন ইনস্ক্রিপশনে লেখা রয়েছে 1015 থেকে 1035 খ্রিস্টাব্দের মধ্যে এটি তৈরি করিয়েছিলেন কচ্ছপঘাটা রাজবংশের শাসক কীর্তিরাজ। তবুও এর সত্যতা সম্পর্কে সন্দিহান বর্তমানের অনেক ঐতিহাসিকই।